বসিয়ে দিলাম। এখন বেজে 6টা। তো এখন গরম জল খাবো, একটু ভাববো। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে সারাদিন আমি কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করে দাওনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ঘুম থেকে উঠে মেয়েদের কী কাজ বলো তো? ঘুম থেকে উঠে ওই মেয়েদের ঝাড়ু হাতে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 6টার দিকে। উঠে দেখো গরম জল খেয়ে নিলাম, গরম জল খেয়ে দেখো এখন ঝাড়ু হাতে নিয়ে গোটা ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি। তো ভাবছি একটু এগুলো মোছামুছি করে নেই, মানে চৈত্র বৈশাখ মাস, চৈত্র মাসে তো এত ধুলা ছিল। তো ওই কাচের জানলাগুলো আছে সেগুলোতে অনেক ধুলামাটি পড়ে আছে, আর ওই মসকিউটো নেটগুলোতে আছে না, ওগুলোতেও অনেক ওই ধুলা পড়ে আছে। ভাবছি এগুলো একটু পরিষ্কার করে নিব। তো বন্ধুরা তোমাদেরকে বলছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর একটা লাইক করে দাও। একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানার জন্য। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তাতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমার পাশে আছো আমি যেন এগিয়ে যেতে পারি। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো ওই মেয়েদের একটাই কাজ বললাম না, ঝাড়ু হাতে নিয়ে সকালবেলা ঝাড়ু হাতে নিয়ে এদিক ওদিক বাইরে ভিতরে রান্নাঘরের প্রত্যেকটা কাজ আমি খুব যত্ন সহকারে, মানে আমার যদি গুছানো কিছু না থাকে না আমি মাথা খারাপ হয়ে যায়। মানে ধুলা হয়ে আছে খুবই। আজকে হলো রবিবার, ভাবছি স্কুল তো বন্ধ আছে, স্কুল তো ছুটি আছে, তার জন্য আজকে একটু সাফসাফাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর স্কুলে চাপ থাকলে কি বলো তো, ওই সকালবেলা উঠে কিচেনে ঢুকে খাবার বানাতেই তো আমার 9টা 10টা বেজে যায়। তো আজকে রবিবার আছে, স্কুল টিস্কুল সব কিছু বন্ধ আছে, আর অফিসেরও অত চাপ নেই, তার জন্য আমি আরামসে সাফসাফাই করে নেই। খাবার বানাতে কতক্ষণ লেট হবে কে জানে বাবা। আগে তো আমি উঠেই সাফসাফাই করার জন্য লেগে গেছি। পেয়েছি আজকে সানডে, মানে রবিবার পেয়েছি। জানোই তো রবিবার মানে ছুটির দিন, ধোয়াধুয়ি কাছাকাছি আর মোছামুছি এগুলোই তো বলো। তোমরা রবিবার কী করো? আমরা তো রবিবার এই করি, ধোয়াধুয়ি কাছাকাছি মোছামুছি এগুলোই। তো দেখো, আর জানো তো বন্ধুরা, মানে এই কাচের জানলাগুলোতে অনেক ধুলো পড়ে না, অনেক মানে ভালো করে দেখা যায় না। তো ভাবছি অনেক দিন ধরে ভাবছি যে মুছবো করে, কিন্তু মোছা আর হচ্ছে না। ওই স্কুল থাকছে, স্কুল একবার নিতে যাও একবার দিতে যাও, এই করে তো টাইমগুলো শেষ হয়ে যাচ্ছে। তার জন্য টাইম আর হয়ে উঠে পারছে না। তার জন্য ভাবছি আজকে এমন একটা দিন পেয়েছি যে কাজ করে একদম মন শান্তি করে ধীরে ধীরে আমি পুরো ঘরের কাজগুলো সাজিয়ে গুছিয়ে করবো আর কি। কারণ অফিসেরও চাপ নেই, তার জন্য আর কি মানে শান্তি মতো কাজগুলো করতে পারবো। না হলে এইদিকে আমার এক ওয়াকিং, আর যতই তুমি এদিক ওদিক কাজ করো ঘরে এসে তোমাকে কাজ করতে হয়, ওয়াকিং করো জিম করো, ঘরের কাজ তো তুমি মেয়েদেরকেই করতে হয় বলো। তো ভাবছি আজকেই আমি চান্স পেয়েছি, আজকেই আমি করব। একজন আমাকে কমেন্ট করেছে যে বলছে আলতা নূপুর পরে ভিডিও করো, তাহলে তোমার বেশি করে তোমাকে সাপোর্ট করব। হ্যাঁ করব, কিন্তু বেশি করে ভিডিওগুলো দেখো আর লাইক করো। হ্যাঁ আলতা নূপুর পরেই আমি ভিডিও করব, তাই না? তো কেন বলেছে জানি না, কিন্তু বলেছে। আর একটা দিদিভাই বলেছে, আমি 2 নম্বর লাইক করে দিলাম। দিদিভাই তুমি একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা যদি দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমরা যদি সবাইকে একটু করে সাপোর্ট করি তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না বলো? তো আজকে যেহেতু সানডে, আজকের দিনটা পেয়েছি আমি ভালো, বলো তো কি, আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়েকে আমি বলছি একটু ভিডিও করে দাও না। ও না মানে ছোট বাচ্চা তো, ভিডিও মানে মোবাইল ধরতে চায় না আর কি। আমি বলছি দাও একটু ভিডিও করে, আমি একটু কাজগুলো করি, বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব।
ও বিরক্ত মনে করছে, বলছে আমি পারবো না। আমি কত রিকোয়েস্ট করে বললাম একটু হেল্প করো মা আমাকে, একটু ক্যামেরা করে দাও। কখনো কখনো ক্যামেরা ধরে দিচ্ছে, আবার কখনো কখনো আমি নিজেই মোবাইলটাকে রেখে কাজগুলো করছি। কারণ তোমরা যে আমার পরিবার, তোমরা যে আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাই তো তোমাদেরকে আমি সবটা জিনিস শেয়ার না করে কি করে পারি বলো তো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দাও। আমি আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা বিরক্ত ফিল করো না। আমি বারবার বলবো একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। মানে কি বলবো, অনেক ভিডিও করতে করতে দেখো, ভিডিও করা খুব কষ্টের ব্যাপার, তাই না বলো বন্ধুরা? সেই ভিডিও করো, এডিটিং করো, এডিটিং করতে তো এখন আমরা নতুন ধরে নাও, এডিটিং করতে এই টাইম লাগছে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো আমার। এই চোখ লাগিয়ে লাগিয়ে কন্টিনিউ এডিটিং করা, আবার এদিকে ভয়েস রেকর্ড দেওয়া, মানে অবস্থা খারাপ। রাত্রে যদি করে রাত ওই 12টা 2টো 3টে কখনো বেজে যায়। তো আমি আজকে এখন এডিটিং করছি, সেই দুপুরবেলা করছি। দুপুরবেলা আমি আজকে রবিবার বললাম না, এখন আমি ফাঁকা পেয়েছি, স্কুল বন্ধ, ওদেরকে আমি খেতে দিয়ে আমি এখানে এডিটিংয়ে বসে গেছি। তো দেখো তোমরা কত কষ্ট করছি বন্ধুরা, একটু হেল্প করো। আর যাই হোক, এখন ওগুলা কথা ছাড়ো। এখন দেখো আমার যে রুমটা আছে, রুমের দেখো দেওয়ালগুলো না আমার মেয়ে ড্রয়িং করে করে এত খারাপ করে দেয়, আমি কতবার পোছা লাগাই তোমরা বিশ্বাস করবে না। এখন সার্ফ জল দিয়ে আমি দেখো মুছে দিচ্ছি। এই মোছা কতদিন লাস্টিং করবে আমি নিজেও বলতে পারবো না। তারপরে যাচ্ছি বন্ধুরা আমি কাচরা ফেকতে, কারণ কাচরা ফেকতে গেলে মানে যে ঘরের যে জাকন ঠাকনগুলো থাকে না, কি বলে ওগুলো, নোংরা মানে ঘর ঝাড়ু দেওয়ার পর থাকে না, আর আঁঠো জুটো যে থাকে, ওগুলো ফেলে দিতে গেলাম নিচে। ওই আমি সিঁড়ি দিয়ে যাইনি, গেলাম আমি পায়ে হেঁটে। তারপরে যে বাইরে ব্যালকনিটা, একটু ব্যালকনি তো না, এই সিঁড়ি যে লিফটের যে এই বারান্দাটা, ওটা একটু ঝাড়ু দিচ্ছি। আমরা থাকছি 3জনের মধ্যে 2জন আছি, একজন ছুটি চলে গেছে। তো ওরা কেউ ঝাড়ু দেয় না, পুরো ধুলা হয়ে গেছে। তা আমি একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম, কারণ ওই ধুলাগুলো না ঝাড়লে না আমাদের ঘরেই চলে আসে জুতাতে করে। তো আমাদের এই ঘর নোংরা হয়ে যাবে, তার জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম। কে ঝাড়ু দেয় দেখ, না দেয় নেই, তাতে আমার দেখার দরকার নেই। আমি তো আমার নিজের কাজটা করছি বলো। তারপরে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, মোছামুছি মানে কাচের জানলাগুলো মোছামুছি হয়ে গেল। এবার আমি এখন ঘর পোছা লাগাতে লেগে গেলাম। মানে এত নোংরা হয়ে গেছে, মানে সাদা সাদা টাইলস তো মানে কি বলবো, একদম কালো কালো হয়ে গেছে। তো এখন আমি দেখো সার্ফ জল ভিজিয়ে একটু মুছে নিচ্ছি, আবার এটা ধুয়ে, ওই পাটটা ধুয়ে আবার মুছে নিব। তো বাইরেটাও একটু মুছে নিতে হয়, কারণ বাইরেও তো বলো সন্ধ্যা বাতি টাতি দেওয়া হয়। বাইরের গেটের ওখানে যদি না মুছি কি আবার হয় বলো তো। ওখানে আমি সব সময় প্রত্যেক দিনেই মুছি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, প্রত্যেক দিন শেয়ার করতে গেলে অনেক টাইম লাগবে বলো, সেই টাইমের ব্যাপার আছে। আবার মানে টাইম হয়ে ওঠে না। ওই বললাম না, সোমবার থেকে শুরু হয় আমার, একদম শনিবার অবধি এত বিজি হয়ে থাকি কি বলবো। আমি রবিবারটা একটু রেস্টে থাকি, রেস্টে আবার কোথায় একটু সময় পাই আর কি। তো দেখো এখন আমি বিছানার নিচটা কীরকম করে মুছি লাঠিটা দিয়ে, কারণ বিছানার নিচটা তো ধুলা পড়ে থাকছে কখনো, আর ভিতরে তো ঢোকা যায় না, তার জন্য লাঠিটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখো আমি কতটা বিজি, মানে কাজ করার কতটা বিজি হয়ে থাকি বলো। ডেইলি দিন আমাকে 4বার 5বার করে পোছা লাগাতেই হয়। এই হলো মেয়েদের লাইফ। যতই তুমি চাকরি করো, যতই তুমি অফিসার বানো, তোমাকে ঘরের হাতা খুন্তি আর ওই ঘরের তোমার পোছা লাগানোর জন্যে তোমাকে ধরতেই হবে। তারপর দেখো এই বেসিনটা সাফসাফাই করছি, বেসিনটা পরিষ্কার করছি। তো দেখো এখন সার্ফ দিয়ে ভালো করে, ডেইলি দিন আমার এগুলো কাজ করতে হয়। বেসিন সাফসাফাই করো, বাথরুম সাফসাফাই করো, এ করো ও করো, মানে প্রত্যেক দিন তো শেয়ার করা হয় না। তো অলরেডি আমার সাফসাফাই হয়ে গেল, দেখো ক্লিন হয়ে গেল কত সুন্দর। রুম সাফসাফাই করাতে লেগে গেছি, মানে মোছামুছি করলাম, তোমরা দেখো ধুলাম, কাপড় চোপড় ধুয়ে দেখো স্নান করে পূজা করলাম। এগুলো রোদ্রে দিতে হবে, এখনও ডিউটি থেকে আসেনি, এখন বাজে 8টা, এখনও 8 বাজে এখন। তো আমি এখন কাপড়গুলো রোদ্রে দিব।
তারপর দেখো স্নান বান শেষ হয়ে গেল, পূজা টুজা হয়ে গেল, চলে আসলো আমার বর। এবার কলিং বেল বাজালো, কলিং বেলটা শুনে যেন কেউ চমকে না যাও, এত জোরে আওয়াজ করছিল, আমি ভিডিও এডিটিং করতে করতে চমকে গেছিলাম। হ্যাঁ চমকে গেছিলাম, তোমরা আবার কেউ চমকে না যাও। কলিং বেলটা খুব শব্দ করছিল, আমি না বুঝতে পারিনি যে ও চলে এসছে, আমি এদিকে বলছি ও আসেনি আর এদিক মধ্যে কলিং বেল বাজিয়ে দিয়েছে। তো দেখো আমি এখন যে কাপড়গুলো ধুয়েছি সেই কাপড়গুলো এখন ব্যালকনিটাতে দিচ্ছি। স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো কাপড়গুলো এখন রোদ্রে দিব। আর দেখো ঝাড়ুটা ধুয়ে দিয়েছি, ঝাড়ুটা শুকিয়ে গেল, আর যেখানে যা হাওয়া রোদ্রু শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। আর কম্বলগুলো মেলে দিয়েছি বাইরে, ব্ল্যাঙ্কেট এই যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আছে না ওগুলো দিয়েছি রোদ্রে। দেখো আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেল, এখন বিছানাটা তুলবো। বিছানাটা তো তোলা হয়নি, কি বলবো, একবার যদি বিছানা ছেড়ে উঠে যাই আমার আর বিছানা তোলা হয় না। আর আমার কে কে তুলে দিবে বিছানা বলো, আমি ছাড়া। তো তার জন্য দেখো সবার লাস্টে বিছানা তুলছি। তোমরা কমেন্ট করে বলো যে আমি যেটা করছি যে বিছানাটা তোলা আগে ঠিক না পরে, কিন্তু ঘুম থেকে উঠছে একটু পরে, সবাই একটু করে লেট লেট উঠছে তার জন্য তো বিছানাটা তুলতে দেরি হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। আর দেখো বিছানাটা এখন পুরো ঝেড়ে ঝুড়ে নিব। বেডশিটগুলো বাড়ির থেকেই আনা, আর নতুন করে বেডশিট নেওয়া হয়েছে, ওই ঠান্ডার সময় যেগুলো বেডশিট হয় না ব্ল্যাঙ্কেট টাইপের, ওগুলো নেওয়া হয়েছে। তো এখন তো গরমের দিন, এখন তো ওটার বিছানো যাবে না, একটু আমাদের একটু প্রবলেমও চলছে, তার জন্য আর কি এখন একটু মানে বেডশিট টেডশিট নিব না, ওই 2-3টা বেডশিট দিয়ে চালিয়ে দিব আপাতত। তো দেখো বিছানাটা করে নিচ্ছি। আর এখানকার বিছানাগুলো যা একদম মানে চারপাইগুলো, এখানে তো বিছানা নেই, খাট নেই, ওই চারপাইগুলো, চারপাইয়ে শুতে হয় এখানে। তো দেখো আমার কথা বলতে বলতে বিছানা চাদরটা ভাঁজ করে নিচ্ছি কথা বলতে বলতে। আর ওকে বলছি, আমার বর যে চলে আসলো, ওকে বলছি এত দেরি কেন, ডিউটি তো শেষ হয়েছে 8টার সময়। ও আমাকে বলছে ওখানে একটু দেরি হয়ে গেল, ও কি বানাচ্ছিল তার জন্য। তো ও এখন ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে এখন না ব্রেকফাস্টের জন্য খাবার বানাতে হবে। তো আমি একটু বসে গেলাম একটু কেয়ার করতে, স্কিন কেয়ার করতে। এবার স্কিন যতই কাজ করো নিজের দিকে একটু ধ্যান দেওয়া দরকার, তাই না বলো? কাজ করলে কি চলবে? নিজের দিকে একটু কেয়ার করতে হবে, না হলে নিজের হাজবেন্ড অন্যের কাছে চলে যাবে। কথাটা কি বললাম বলো তো, সত্যি কি মিথ্যা? না, নিজেকে সবসময় কেয়ার রাখবে সবাই। যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি নিজের হাজবেন্ডের দিকে সবসময় কেয়ার রাখবে, যেন অন্যের দিকে না যায়। সেই জন্য তার জন্য নিজেকেই স্ট্রং থাকতে হবে, নিজেকেই হেলদি রাখতে হবে, নিজেকে পুষ্টিকর রাখতে হবে, মানে সুন্দর রাখতে হবে, তাই না বলো? দুধ নিতে যাবো, আমি পায়ে হেঁটে যেতে চাইছি, এত রোদে নিয়ে যাবে। আমি আমি পায়ে হেঁটে যেতে চাইছি, যেতে হবে না, আমি মোটরসাইকেলে করে নিয়ে যাবো। তো দুধওয়ালা তাড়াতাড়ি করে চলে আসবে, 9টার আগে বলছে। তাড়াতাড়ি গেছি, দুধের ডলু নেব, চলো দুধ নিয়ে দিয়ে গেছি, ব্রেকফাস্ট বানাবো। প্রচণ্ড রোদ কি এখন আমি বানাবো ডালিয়া খিচুড়ি, ডালিয়া খিচুড়ি বানাবো, দিয়ে করবো ডালিয়া খিচুড়ি। ডালিয়া নিয়ে হেলদি ব্রেকফাস্ট ডালিয়া নিলাম, এই ডালিয়াটা। আর এখানে মসুর ডাল, ডালিয়া মসুর ডাল দিয়ে হেলদি ব্রেকফাস্ট বানাবো আজকে। অল্প একটু করবো, অল্প করে খাবো। এগুলো ধুয়ে নিই আগে। ধুয়ে নিলাম, প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, গরম হোক ততক্ষণে। এগুলো ধুয়ে নিয়েছি, একটু সবজি দুদিকে সবজি আছে, সবজি কেটে নেবো। যেতে হবে আজকে যেতে হবে। সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি, মানে হেলদি ব্রেকফাস্ট। যারা ফ্যাট কমাতে চাও তারা ওই খিচুড়ি ডালিয়ার মানে এটা হচ্ছে ওয়েট লসের জন্য খুবই ভালো। আমি দুটো সবজি কেটে দিলাম, আলুগুলো ছিলকা উঠালাম।
কিছু দিব না, একসঙ্গে দিয়ে দেবো পুরো। লবণে হলদি, লবণও শেষ। লবণ কম হবে, পরে দেওয়া যাবে। একটুখানি দিয়ে দেবো, ঢেকে দেবো, মিক্স করবো। চলো চলো নিয়ে বাইরে দেখো কত রোদ, রোদে একদম একদম খাকড়া ফাটা রোদ। চলে আস্তে আস্তে একদম ঝগড়া শুরু হলো। এরকমই আমার পিছনে লিফটের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, এখন 9 নম্বরে যাচ্ছে। দেখো সবাই এটা সবসময় দেখা আছে, ফেস কাছে চলে যায়, মুখটা বসা যায় না। যাচ্ছি আমি। তো ডালিয়া তো বসিয়ে দিলাম, ডালিয়া বসিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কে দেখবে ঘরে, আমরা তো দুজনেই যাচ্ছি দুধ নিতে, তো বন্ধ করে দিলাম, এসে রান্না করব। তো দেখো এসে এখন আবার গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিক মধ্যে দুধটাও বসিয়ে দিলাম। দুধ নিয়ে আসলাম, দেখতেই তো পারলে, সে বাইকে করে দুধ নিতে গেছিলাম। তো ভাবছো যে ডালিয়ে বসিয়ে দিয়ে আমাদেরকে আর ডালিয়ে দেখালো না, তো ডালিয়ে বসিয়ে দিয়ে চলে গেছি দুধ নিতে। তো এসে আবার আমাদের ডালিয়েটা বসিয়ে দিয়েছি। এখন দেখো সিটি মারছে, আর বেগুন কেটে নিয়েছি, বেগুনের চপ করলাম। দেখো বেগুনের চপ করছি এখন। বেগুনগুলো সাদা সাদা বেগুনগুলো আছে না, লম্বা লম্বা সাদা সাদা বেগুনগুলো বেশি টেস্টি, ওই সাদা সাদা বেগুনগুলো। বেগুন আছে, দিব ওটাও না। চলো বেগুনের চপ আর হচ্ছে ডালিয়া, ডালিয়া আর হচ্ছে বেগুনের চপ। আগেই চপগুলো হয়ে গেল বেগুনের, তো তার জন্য আগেই চপগুলো খেয়ে নিচ্ছি। আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল, বললো কি তাহলে আমি ডালিয়াগুলো খাচ্ছি না, আমি একটু চা করে নিচ্ছি, আর তুমি হলো বেগুনের চপ দিয়ে এই চা দিয়ে খাবো, ডালিয়াগুলো দুপুরে খাবো। এই হলো বুদ্ধি, বুঝতে পারলে বন্ধুরা? তো দেখো এখন চা দিয়ে খাচ্ছি। ডালিয়াটা রান্না করার পরে সঙ্গে সঙ্গে করে দিলাম করলা আলু চচ্চড়ি। তো ভাবছি কী দিয়ে খাবে, তো সকালবেলার করে রাখা ডালিয়াগুলো এখন দুপুরে খেয়ে ডিউটি যাবে 1টার সময়। তো আমি এখন ওকে ডালিয়াগুলো দিচ্ছি, আর হলো তোমার ওই করলার সবজিটা দিব। তো করলা তো তিতা, ও খেতে চায় না, তবু আমি দিয়েছি, আলাদা এক্সট্রা করে দিয়েছি, কারণ একসঙ্গে দিলে নাও খেতে পারে না। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বা বলে দিবা, ঠিক আছে? কমেন্ট করে জানিয়ে দিবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।